হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি রিভিউ করব এই IP2326 8 ভোল্ট এবং 12 ভোল্ট ব্যাটারি চার্জিং সার্কিটটাকে। এই সার্কিটটিকে আমি দারাজ থেকে অ্যারাউন্ড 144 টাকায় কিনেছিলাম। এখন আপনাদের মনে হতে পারে এই সার্কিটের মধ্যে এমন কি আছে যে আমি এটা রিভিউ করতেছি। এই সার্কিটটি রিভিউ করার মূল কারণ হচ্ছে এই সার্কিটটি ব্যাটারিকে ব্যালেন্স চার্জ করতে পারে, অর্থাৎ আলাদা আলাদাভাবে ব্যাটারিগুলোকে মনিটর করতে পারে এবং সেফলি ব্যাটারিগুলোকে চার্জ করতে পারে। কিন্তু এই মডেলটি শুধু 8 ভোল্টের ব্যাটারিকে ব্যালেন্স চার্জ করতে পারে, বাট অ্যাকচুয়ালি ডাটা শিটে দেখানো আছে যে এটা 2S এবং 3S অর্থাৎ 8 ভোল্ট এবং 12 ভোল্ট দুটোকেই ব্যালেন্স চার্জ করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা না। আমি এটা পরে ভিডিওর মধ্যে দেখাবো। এই মডেলটিতে দুটি চার্জিং ইন্ডিকেটর এলইডি দেওয়া আছে, একটি ব্লু এবং একটি রেড। ব্যাটারি কানেকশন করার জন্য B+ এবং B- সোলার প্যাড দেওয়া আছে এবং এখানে যে মাঝখানের একদম পোর্টটি এটা হচ্ছে ব্যালেন্স পোর্ট, অর্থাৎ এটা 8.4 ভোল্ট। যখন আপনারা এই মডেলটি দিয়ে চার্জ করবেন তখন আপনারা ব্যাটারিটির ব্যালেন্স যেই তারটি আছে এটি এই মডেলটির মাঝখানের পোর্টটিতে লাগাবেন। এই মডেলটিতে দুইভাবে ইনপুট দেওয়া যায়। আপনারা যখন 12 ভোল্টের ব্যাটারি চার্জ করবেন তখন 9 ভোল্ট ইনপুট দিতে পারবেন এবং যখন 8 ভোল্টের ব্যাটারি চার্জ করবেন তখন 7 ভোল্ট পর্যন্ত ইনপুটে দিতে পারবেন। এটা মনে রাখা ভালো যে এই সার্কিটের বুস্ট কনভার্টার এই মডেলটি অ্যাকচুয়ালি ফাস্ট চার্জ সাপোর্ট করে, অর্থাৎ এটি চার্জার থেকে 9 ভোল্ট পর্যন্ত ইনপুট নিতে পারে। এই মডেলটিতে IP2326 IC ইউজ করা হয়েছে এবং আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে তুলে ধরতেছি। এখানে আপনারা চাইলে আউটপুটে ভোল্টেজ সেট করতে পারবেন, অর্থাৎ আপনারা রেজিস্ট্যান্স চেঞ্জ করে আপনারা চাইলে 8.1 থেকে 8.4 ভোল্ট পর্যন্ত নিতে পারবেন এবং আপনারা চাইলে আউটপুটে কারেন্টে অ্যাডজাস্ট করতে পারবেন RI সেট করে। এখানে ভ্যালু দেয়া আছে 180 কে রেজিস্টার ইউজ করলে 0.5 এম্পিয়ার এবং হাইস্ট আপনারা যদি চান তাহলে 60 কে রেজিস্টার ইউজ করে 1.5 এম্পিয়ার পর্যন্ত পাবেন। এটা আমি পরে চেক করে দেখব। বাজারে এই মডেলটির দুইটি ভেরিয়েশন পাওয়া যায়, একটি হচ্ছে 8 ভোল্টের জন্য আর একটি হচ্ছে 12 ভোল্টের জন্য। আমার কাছে 8 ভোল্ট এবং 12 ভোল্ট দুইটি মডেলই আছে। 8 ভোল্টের মডেলটিতে এখানে যে রেজিস্ট্যান্সটা আছে এখানে সেই রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি থাকবে এবং যেটা 12 ভোল্টের সেখানে এই রেজিস্ট্যান্সটা আপনাদের সরিয়ে দিতে হবে, না হলে আপনারা 12 ভোল্ট আউটপুট পাবেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে 12 ভোল্টের যেই মডেলটি এখানে সেই রেজিস্ট্যান্সটি নেই এবং 12 ভোল্টের এই মডেলটিতে আপনাদের এই জায়গাটিতে সোল্ডার করা লাগবে, কিন্তু 8 ভোল্টের যে মডেলটিতে ওটিতে এই জায়গায় সোল্ডার করা লাগবে না। আপনারা যখন এই মডেলটি পারচেস করবেন তখন এগুলো আগে থেকে করা থাকবে, তো আপনাদের এগুলো নিয়ে কোনো ঝামেলা করা লাগবে না। এখানে আপনারা RI সেট রেজিস্টারটি চেঞ্জ করে আউটপুটে কারেন্টের পরিমাণ নির্ধারণ করতে পারবেন। সেমতো আপনারা চাইলে ফাস্ট চার্জ বা স্লো চার্জ করতে পারবেন আপনাদের ব্যাটারিকে। তো আমরা এখন দেখব যে এই মডেলটিতে কি রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে, অর্থাৎ কেমন অ্যাম্পিয়ার পাবো। আমরা প্রথমে 8 ভোল্টের মডেলটিতে চেক করে দেখব। এখানে একটি 66K ওহমের রেজিস্টার ইউজ করা হয়েছে, অর্থাৎ এই মডেলটি অ্যারাউন্ড 1.3 বা 1.4 এম্পিয়ার আউটপুট দিতে পারবে। এখন আমরা 12 ভোল্টের মডেলটি চেক করে দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 87K ওহমের রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে, অর্থাৎ আমরা আউটপুটে 1 এম্পিয়ার বা 0.9 এম্পিয়ার পর্যন্ত পাবো। আপনারা যদি ভালো সোল্ডারিং করতে পারেন তো আপনারা চাইলে রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে নিতে পারেন, বাট আপনারা যদি না পারেন তাহলে এখানে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। প্রথমে আমরা এখানে 8 ভোল্টের ব্যাটারি নিয়ে নিয়েছি। দুটি লিথিয়াম ব্যাটারিকে আমি সিরিজে কানেক্ট করে নিয়েছি যাতে 8 ভোল্ট হয়। তো আমরা এখন চেক করব যে এই মডেলটি এই ব্যাটারিটিকে ব্যালেন্স চার্জ করতে পারে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারিগুলো অলমোস্ট ফুল চার্জ। এখানে আমি মডেলটিকে ব্যাটারিগুলোর সাথে কানেক্ট করে নিয়েছি। ব্যাটারির পজিটিভ সাইডের সাথে মডেলটির B+ এবং ব্যাটারিটির নেগেটিভ সাইডের সাথে মডেলটির B- এর সাথে কানেক্ট করে নিয়েছি এবং মডেলটির BN সোলার প্যাডটির সাথে যে কোনো একটি ব্যাটারির পজিটিভ বা নেগেটিভ কানেক্ট করলেই হবে। এখন আমরা ব্যাটারিটিকে চার্জ দিয়ে দেখবেন। মডেলটিতে ইনপুট দেওয়ার জন্য আমি একটি পাওয়ার ব্যাংক ইউজ করব। এই পাওয়ার ব্যাংকটি আমি আগের ভিডিওতে তৈরি করেছিলাম, তো আপনারা চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। এবং ইনপুট চেক করার জন্য আমরা এখানে USB টেস্টার ইউজ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মডেলটির সাথে কেবলটি কানেক্ট করার সাথে সাথে এটি
ফাস্ট চার্জে সুইচ করছে, অর্থাৎ 7 ভোল্ট। এটা ইনপুটিং, আমি আগেই বলেছিলাম যে এই মডেলটি শুধু বুস্ট কনভার্টার, অর্থাৎ এটা ভোল্টেজকে আপ করতে পারবে, ডাউন করতে পারবে না, তাই এটি 7 ভোল্ট ইনপুটে নিচ্ছে। কিন্তু এই মডেলটি আপনারা চাইলে 5 ভোল্টেও ইউজ করতে পারবেন, কিন্তু 5 ভোল্টে এটা অতটা ফাস্ট চার্জ হবে না যতটা 9 ভোল্ট বা 7 ভোল্টে হবে। এখন আমরা দেখব যে এই মডেলটি অ্যাকচুয়ালি ব্যাটারিটিকে কত এম্পিয়ারে চার্জ করে। তাই আমি এখানে একটি মাল্টিমিটারকে এম্পিয়ার মোডে সেট করে নিয়েছি। এখন ইনপুট দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পারতেছি যে 1.31 এম্পিয়ারে এটি ব্যাটারিটিকে চার্জ করতে পারতেছে। যেহেতু এখানে 66K ওহমের রেজিস্টার ইউজ করা হয়েছে, তো এটা স্বাভাবিক। এবং যেহেতু এই মডেলটি ব্যালেন্স চার্জ করতে পারে, তো একটি ব্যাটারি যদি ফুল চার্জ হয়ে যায় তখন এটা একা অফ হয়ে যাবে, অর্থাৎ একটি ব্যাটারিকে বেশি চার্জ বা একটি ব্যাটারিকে কম চার্জ এটা করতে দিবে না। এখন আমরা এই 12 ভোল্টের এই সার্কিটটিকে চেক করে দেখব। আমরা আগে দেখেছিলাম যে এই মডেলটিতে অ্যারাউন্ড 90K এর একটি রেজিস্টার ইউজ করা হয়েছে, অর্থাৎ এই মডেলটি 1 অ্যাম্পে ব্যাটারিটিকে চার্জ করবে। তো আমরা এই মডেলটির RI সেট রেজিস্টারটিকে চেঞ্জ করে দেখব যে এটা অ্যাকচুয়ালি বেশি এম্পিয়ার আউটপুট দিতে পারে না। আমি আগে বলেছিলাম যে এই মডেলটি শুধু 8 ভোল্টে ব্যালেন্স চার্জ করতে পারে, কিন্তু 12 ভোল্টে এই মডেলটি ব্যালেন্স চার্জ করতে পারে না। এখানে ডাটা শিটে দেওয়া আছে যে এই মডেলটি অ্যাকচুয়ালি 3S এও ব্যালেন্স চার্জ করতে পারবে, কিন্তু আমি যদি মাল্টিমিটারকে কন্টিনিউটি মোডে রেখে দেখাই, অ্যাকচুয়ালি এই দুটি কানেকশন শর্ট করা। যারা এটি না জেনে 12 ভোল্টের ব্যাটারি কানেকশন করলে সাথে সাথে এটা জ্বলে যাবে। আপনারা অবশ্যই এই মডেলটির সাথে BMS ইউজ করবেন, না হলে আপনাদের ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে, কারণ এর কোনো ব্যালেন্স ফাংশন নেই, এটা জাস্ট ব্যাটারিকে চার্জই করতে পারবে। তো আমার কাছে অ্যাকচুয়ালি এখানে অ্যারাউন্ড 50K এর একটি রেজিস্টার আছে, আমি 60K এর কোনো রেজিস্টার অ্যাকচুয়ালি মার্কেটে পাইনি। আমি দেখবো যে এটি দিয়ে অ্যাকচুয়ালি মডেলটি থেকে বেশি এম্পিয়ার আউটপুট নেওয়া যায় না। তো আমি রেজিস্টারটিকে মডেলটির সাথে সোল্ডার করে নিয়েছি এবং মডিউলটিকে আমি একটি 12 ভোল্টের ব্যাটারির সাথে কানেক্ট করে নিয়েছি। আপনারা এই ধরনের সোল্ডার করতে যাবেন না, আপনাদের মডিউল নষ্ট হয়ে যেতে পারে। এখন ইনপুট দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পারতেছি যে মডিউলটি অ্যারাউন্ড 11 ওয়াট ইনপুটে নিচ্ছে, কিন্তু আমার পাওয়ার ব্যাংকটি অ্যাকচুয়ালি 9 ভোল্ট আউটপুটে দিচ্ছে, কিন্তু লোডের পরিমাণ অনেক বেশি, তাই এটা ভোল্টেজ ড্রপ করে অ্যারাউন্ড 4.89 ভোল্টে এসে পড়েছে, অর্থাৎ আমার পাওয়ার ব্যাংকটি এত লোড নিতে পারেনি। তাই আমি আমার পাওয়ার সাপ্লাই ইউজ করব। আমার এখানে একটি 65 ওয়াটের মডিউল ইউজ করছি, যেটা অ্যাকচুয়ালি 9 ভোল্টে অ্যারাউন্ড 3.5 এম্পিয়ার পর্যন্ত দিতে পারে। আমরা এখানে দেখতে পারতেছি যে এটা অ্যারাউন্ড 14 ওয়াট পর্যন্ত নিচ্ছে, কিন্তু আমার 65 ওয়াটের মডিউলটি কিন্তু 9 ভোল্ট অ্যাকচুয়ালি আউটপুট দিতেছে, কিন্তু লোডের পরিমাণ অনেক বেশি হয় এটি 5 ভোল্টে ড্রপ করছে। অর্থাৎ আপনারা যদি 60K এর নিচে রেজিস্টার ইউজ করেন, আপনারা ফাস্ট চার্জ অ্যাকচুয়ালি করতে পারবেন না। তাই আমি আগের রেজিস্টারটি আমি লাগিয়ে ফেলবো, এই রেজিস্টারটি আমি খুলে ফেলবো। তাই এখানে আমি রেজিস্টারটি চেঞ্জ করে নিয়েছি, আগের রেজিস্টারটি লাগিয়ে দিয়েছি। আমরা দেখতে পারতেছি যে মডিউলটি অ্যারাউন্ড 12 ওয়াট ইনপুটে নিচ্ছে। আপনারা চাইলে এই 12 ভোল্টের ব্যাটারি এবং এই মডিউলটি দিয়ে এবং আরেকটি ফাস্ট চার্জিং মডিউল দিয়ে একটি পাওয়ার ব্যাংকও তৈরি করে ফেলতে পারেন। এখন আমরা দেখব যে এই মডেলটি কত এম্পিয়ারের ব্যাটারিকে চার্জ। যেহেতু মডেলটি 90K ওহমের বেশি মানের রেজিস্টার ইউজ করা হয়েছে, তাই এখানে মেবি 0.8 এম্পিয়ারে ব্যাটারিকে চার্জ করছে। তো আমরা এখন ব্যাটারিটিকে ফুল চার্জ হতে দেব। ব্যাটারিটি ফুল চার্জ হওয়ার পর এখানে লাল বাতিটি জ্বলে আছে এবং নীল বাতিটি অফ হয়ে গেছে, অর্থাৎ ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে। এই মডেলটি অ্যাকচুয়ালি তো এত বেশি গরম হয় না, অ্যারাউন্ড 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়, তাও যথেষ্ট কমই। তো এখন আপনারা জানতে চাবেন যে এটা কি অ্যাকচুয়ালি ভালো নাকি খারাপ। এটা অ্যাকচুয়ালি খুবই ভালো এবং মার্কেটে এর থেকে ভালো মডিউল নেই যেটা দিয়ে আপনারা
মোবাইলের চার্জার দিয়ে 12 ভোল্টের ব্যাটারি বা 8 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন। তো আমার তরফ থেকে এই মডেলটি অ্যাকচুয়ালি রেকমেন্ডেড, এবং এই মডেলটিতে ইনবিল্ট সব কিছু দেওয়া আছে। আপনাদের তেমন কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। যদি আপনারা সোল্ডারিং পারেন, আপনারা চাইলে এটার এম্পিয়ার অ্যাডজাস্ট করে নিতে পারবেন রেজিস্টার চেঞ্জ করে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।